হ্যালো, গুড মর্নিং। আজকে 20th নভেম্বর 2025। এই মুহূর্তে বাজে সকাল 9টা। আর এখন আমরা আরাকুর হোটেল থেকে চেক আউট করবো। চেক আউট করে সোজা বেরিয়ে যাব গাড়ি নিয়ে সাইট সিনে। সারাদিন সাইট সিন করে আমাদের আরাকু বোরা গুহালু রেলওয়ে স্টেশন থেকে ট্রেন আছে বিকেল 5:45টার সময়। ওই ট্রেন ধরে আমরা রাত 9টার মধ্যে বিশাখাপত্তনম পৌঁছাবো। এবার ওখানে আমাদের রিটার্নিং রুম বুক আছে। এই হোটেলে এই মুহূর্তে আমরা চেক আউট করে দেবো। সকালবেলা স্নান পান করে পুরো রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট হয়নি এখনও, ব্রেকফাস্ট রাস্তায় করবো। এখন জাস্ট একটু কেক খেয়ে নিলাম। চলুন গাড়িতে বেরি। এটা হচ্ছে আরাকু বোটানিক্যাল গার্ডেন। অ্যাডাল্টের জন্য 100 টাকা করে টিকিট, আর চিলড্রেনের জন্য 50 টাকা করে। এখানে আছে ট্রি ক্যাসেল, নার্সারি, গিরিটেক গার্ডেন, দালচিনি গার্ডেন, হোয়াইট ওয়াটার অ্যাপেল গার্ডেন, রেড স্যান্ডার, রক ফাউন্টেন্স, সমস্ত কিছু আছে এদিকে। এদিকে দুদিক আছে। চলুন দেখা যাক। জায়গাটা বেশ একটা বড় মাঠ। এখান দিয়ে সোজা এই রাস্তা দিয়ে সোজা এসে এখানে একটা বড় মাঠ আছে, আপনার ছবি ছবি তোলা যায়, ভালো ছবি তুলতে পারবেন। সুন্দর জায়গাটা, রোদ উঠেছে বলে আরো ভালো লাগছে জায়গাটা বেশ। এটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি। ছোট, বেশি বড় না এটা। এটা কিন্তু একটা পার্কের মতো, মানে পার্ক কাম ফ্যাক্টরি। ছোটদের পার্কের খেলার জন্য কিন্তু জিনিস আছে অনেক। ওই ওই যেখানে সাদার মতো চকলেট ফ্যাক্টরি। চলুন ওই যে এইমাত্র এলাম কফি প্ল্যান্টেশন। কফি প্ল্যান্টেশন যাবো এখন। এটা হচ্ছে কফি প্ল্যান্টেশন। এটা গেট কফি প্ল্যান্টেশনের। কফি প্ল্যান্টেশনের গেট। এটা হচ্ছে রুট ম্যাপ, লেআউট ম্যাপ। টিকিট কাটতে হবে। এখানে আছে কানোপি ওয়াক আর টি ডেক।
এদিকে আছে উডেন ডেক বার্ড নেস্ট, এটা হচ্ছে ভিমসা ডিলাইট ক্যাফে, তার উপরে বীজ আছে, এই যে কফি প্ল্যান্ট, কফি গাছ। এটা হচ্ছে কফি বিন গাছ। নিচে কিন্তু ভালো গরম লাগছিল, উপরটা যে উঠলাম এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। একটা ব্রিজ আছে কাঠের, এই ব্রিজের ওপর থেকে এই কফি প্লান্টেশনটাকে পুরো এরকম দেখতে লাগে। এগুলো পুরো সব কফি গাছ, এইটা নয়, এইটা বাদ দিয়ে এইগুলো যেগুলো বড় পাতা সেগুলো, এইগুলো দেখুন এখানে বিনও এসছে, কফির বিন। এগুলো ওক গাছ, সিলভার ওক। ওই ওপরটা পুরো ওক গাছ। ব্ল্যাক পেপার ট্রি, ব্ল্যাক পেপার গাছ এগুলো, যেগুলো লতার মতো জড়িয়ে জড়িয়ে আছে ওইগুলো। এগুলো হচ্ছে কফি, এই যেগুলো জড়িয়ে জড়িয়ে আছে এগুলো হচ্ছে ব্ল্যাক পেপার, আর ওপরে হচ্ছে ওক গাছ। 3 ধরনের গাছ আছে এখানে। হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্ট। তবে যে রাস্তাটা দিয়ে গেলাম সেই রাস্তায় পুরোটাই ভিউ পয়েন্ট, মানে যেখানে দাঁড়াবেন খুব সুন্দর রাস্তাটা, মানে এখানটা চলুন দেখা যায় বলে। ও বাবা, ওদিকেই তো ছিল। হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে অনন্তগিরি ওয়াটারফলস। এটা হচ্ছে চাইলে আপনি নিচেও যেতে পারেন, বাট এখান থেকে পুরো ফলসটা দেখা যায়। আমি নিচে যাব না, উপর থেকে দেখে নেব। এই হচ্ছে ওয়াটারফলস। চাইলে এই কটা সিঁড়ি আছে, আপনি ভেঙে নিচে গিয়ে দেখতে পারেন। এই হচ্ছে ফলস। নিচে আর যমুনা দেখার দরকার নেই। বোরা কেভস,
এটা আরাকুর সবচেয়ে ফেমাস টুরিস্ট স্পট। আর এখানে অ্যাডাল্টের জন্য 80 টাকা, 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 5 বছর অবধি ফ্রি, 5 থেকে 12 বছর অবধি 60 টাকা। ডিজিটাল আর স্টিল ক্যামেরা হচ্ছে 100 টাকার, ভিডিও ক্যামেরাও 100 টাকা। এখানে বুকিং কাউন্টার, আর এখান দিয়ে গাড়ি রেখে সোজা হেঁটে আসতে হয়। এটা হচ্ছে বোরা কেভসের রাস্তাটা, এরকম সিঁড়ি দিয়ে নেমে এটা হচ্ছে বোরা কেভের এন্ট্রান্সটা। চলুন গুহার ভেতর। This was the part I was seeing. It was all lighted up. What I'll do is I'll put this thing inside. फोटो वाले जिनको भी 50 रुपये फोटो হ্যাঁ, জিনিসগুলো তৈরি হচ্ছে দেখ। এই যে উপর দিয়ে জল পড়ছে সব, দেখ ওই যে উপর দিয়ে। বাবা ওখানটা যেন জল পড়ছে, পুরো জল পড়ছে দেখো। হ্যাঁ, আর ওই যে খোকলা জায়গাটা দেখ, হ্যাঁ কেমন খোকলা অন্ধকার। পুরো উপরটা দেখা যায়। আর এখানে একটা রাস্তা আছে, উপরে একটা মহাদেবের মন্দির আছে, ওই ওপরে দেখুন লোকে উঠছে। চলুন যাই, অনেকটা উঁচু কিন্তু এটা। চুনা পাথরগুলো জল লেগে 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 পড়ে পড়ে এরকম হয়ে গেছে, দিনের পর দিন জল পড়তে পড়তে হয়ে গেছে। এখানেই এন্ড, এরপরে আর যাওয়া যায় না নিচে। আর এখানে এই জল পড়ে 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 এরকম তৈরি হয়েছে। এই যে কন্টিনিউয়াসলি এখানে জল পড়ে যাচ্ছে। এখন বাজে বিকেল 4টে, আর আমাদের গাড়ি কিরান্ডুল বিশাখাপত্তনম এক্সপ্রেস 4:45টার সময় আসবে। আমাদের ট্রেনটা অ্যাকচুয়ালি আমার বুক করা ছিল আরাকু থেকে, কিন্তু কালকে যেহেতু আমি বোরা কেভস লাস্ট আসবো, ওই জন্য বোর্ডিং পয়েন্টটা চেঞ্জ করে বোরা কেভস করে নিয়েছি। তো এখন আমি এই যে বোরা কেভ রেলওয়ে স্টেশন, এটা বোরা গুহালি রেলওয়ে স্টেশন, এখানে রয়েছি। গাড়ি এখন আরাকু থেকে ছেড়ে দিয়েছে, আর 1 ঘন্টার মধ্যে মোটামুটি চলে আসবে। 1 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরেই আমাদের গাড়ি চলে আসবে। হচ্ছে বোরা গুহালি রেলওয়ে স্টেশন। আরাকুর থেকে কিন্তু অনেক ভালো রেলওয়ে স্টেশন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন এটা অনেক। বোরা গুহালুটা রেনোভেশন হচ্ছে পুরো স্টেশনটা, এখনো ওয়েটিং রুম নেই, স্টেশনে প্ল্যাটফর্মেই বসতে হবে, একটাই মতো প্ল্যাটফর্ম। এখন বাজে সময় 5টা 25, আমাদের 4:45 আসার কথা। মিনিমাম 40 মিনিট লেট গাড়ি, এইমাত্র ঢুকছে আমাদের গাড়ি।
আমাদের S1 আছে, এর একটাই স্লিপার কোচ আছে, ওটা আমাদের। চলুন, 8 নম্বর বগিতে দেওয়ার কথা। এই যে ট্রেনে উঠলাম, এখানে একটাই মাত্র স্লিপার কোচ আছে, ওটা কিনেছি। বাকি সব চেনারের আর হচ্ছে চেয়ার কার, আর দুটো রয়েছে লাস্ট এই রয়েছে, আর একটাই স্লিপার কোচ, ওটাতে আমরা কেটেছি। আমাদের সিনেমা 9, 10, 11, 12 ট্রেন অলরেডি 40 মিনিট লেট। এখন টানেলের ভেতর দিয়ে যাচ্ছি, এই বেরোলো। রাত 8:45-এ ছাড় পৌঁছানোর কথা, 9টার সময় 9টার মধ্যে পৌঁছাতেই হবে, কারণ আমাদের আবার কালকে সকাল 4:10-এ আমাদের ট্রেন আছে হামসাফার এক্সপ্রেস। সমস্যা গেলে আমি ওই লঙ্কা আলু খেয়ে আগে ছুটেছি। লঙ্কা আলু একদম নয়, দেখো 9:16 আর এই মুহূর্তে আমাদের ট্রেন 1 ঘন্টা 34 মিনিট লেট করে এই মুহূর্তে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে ঢুকছে। এই যে দেখুন রেলওয়ে স্টেশনে ঢুকছে, আর গাড়ি কিন্তু 1.5 ঘন্টা লেট। গাড়ির কোনো ঠিক নেই, আবার দাঁড়িয়ে পড়েছে, এখান দিয়ে আবার গাড়ি পাস হচ্ছে, আবার গাড়ি শুরু হয়েছে। বিরক্ত লাগছে এখন, 9:34 বাজে এখন, আর ভালো লাগছে না। ট্রেনের স্লিপার ক্লাসে ছিল, ট্রেনের স্লিপার ক্লাস। এই স্লিপার ক্লাসে কোনোদিনও মানুষ যেতে পারে? টাইমের কোনো ঠিক নেই, কখন আসে কখন যায় কী করে। যেমন বগির ছিঁড়ি, ধুলো নোংরা, মানে আমি এত ট্রেনে জীবনে জার্নি করেছি, এর থেকে নোংরা গাড়ি আমি জীবনে দেখিনি, জাস্ট জীবনে দেখিনি এর থেকে নোংরা গাড়ি। বাথরুমগুলোতে কোনো অ্যাটেন্ডেন্ট নেই, ট্রেনে কিন্তু কোনো অ্যাটেন্ডেন্ট নেই। আর বাথরুমগুলো জাস্ট মানে কী বলবো, আর আমি বাথরুম দেখাতে পারবো না আপনাদেরকে, পুরো নোংরা করে রেখে দিয়েছে বাথরুম, আবার দান করে রেখে দিয়েছে কোথায়, জঙ্গলে। এখন কোন জঙ্গলে অন্ধকারে দাঁড়িয়ে আছি রাত 10টার সময়, 8:45-এ ঢুকিয়ে দেওয়ার কথা, জঙ্গলে দাঁড়িয়ে আছি এখন। যদি আরাকু থেকে আপনাদের আসতেই হয়, আপনারা গাড়ি করে চলে আসুন। এই ট্রেনে আসলে কিন্তু আসতে পারেন, কিন্তু টাইমের কোনো ঠিক নেই, আর একদম ফালতু ট্রেন যাকে বলে, নোংরা, একদম একদম বাজে। আরশোলা, ইঁদুর, প্রজাপতি, পুরো জঙ্গল। এটা কিন্তু একটা ছোটোখাটো জঙ্গল সাফারি আপনাকে করিয়ে দেবে, একদম জঙ্গল সাফারি আপনার হয়ে যাবে এই গাড়িটাতে। আমি আমার একটা গাড়ি আসছে, এই গাড়ি ছাড়লে তারপর মনে হয় যাবে পুরো মালগাড়ির লাইন। এখানে কিন্তু আপনার গাড়ির থেকে মালগাড়িকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। মালগাড়ি গেলে তারপর আপনার গাড়ি যাবে, সে রাত 12টা বাজুক 2টো বাজুক। এটা দেখি মালগাড়ি মনে হয়, না এটার মালগাড়ি নয়, এটা হচ্ছে তো পাচ্ছি না, এত অন্ধকারে এটা দাঁড়িয়ে আছে। এটা একটা প্যাসেঞ্জার গাড়ি, বাট গাড়িটা এটা ক্রস করলে আই থিঙ্ক তারপর ছাড়বে। চেন্নাই সেন্ট্রাল অব্দি যাবে এই গাড়িটা। ভুবনেশ্বর কি চেন্নাই সেন্ট্রাল, এটা ভুবনেশ্বর থেকে চেন্নাই সেন্ট্রাল যাবে এই গাড়িটা। এই গাড়িটা ছাড়লে তারপর হয়তো ঢুকবে আমাদের গাড়ি। এখন বাজে 9:45, আর এই জাস্ট বিশাখাপত্তনম রেল স্টেশন ঢুকছে গাড়ি, আর কিছু বলার নেই। আর জাস্ট চলুন ফটাফট বেরোই, মানে নামি, এমনি অনেক দেরি হয়ে গেছে রাত। রাত 10টা, আর এই মুহূর্তে আমরা এসেছি বিশাখাপত্তনম স্টেশনে। আর বিশাখাপত্তনম স্টেশনের রিটার্নিং রুমে আমরা আছি, আমি আছি 18, আর এই হচ্ছে 18 নম্বর রিটার্নিং রুম বিশাখাপত্তনমে। এই ঢুকলাম, ঢুকেই মানে
এই বেড, আর এখানে হচ্ছে এই এসি, এই ঘর, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা কিন্তু বড়, বেসিন আছে, এটা বড়, ঠিক আছে। আর এখান থেকে এই হচ্ছে ঘর, ঠিক আছে, কটা ঘন্টা কাটানোর জন্য যথেষ্ট। আর আরেকটা হচ্ছে R17 আমরা আছি, এইখান থেকে উঠবেন, এই প্ল্যাটফর্ম থেকে উঠেই সোজা হেঁটে এসেই এইখান থেকে সোজা এসেই প্রথমে করে 16, তারপরে 17 আর 18, আমি 17 18 বুক করেছি। এগুলো হচ্ছে এসি, ওদিকে গেলে সব নন এসি পড়বে আবার। এবার এটা হচ্ছে একটা ছাদ মতো করা আছে এখানে, এই হচ্ছে একটা ছাদ। এই যে ঘরটা দেখছেন এটা কিন্তু R18, ঠিক আছে। এই ঘরে কিন্তু চেয়ার আছে, এই যে ইয়ে দিয়েছে, দুটো চাদর দিয়েছে, বেডশিট, চেয়ার দুটো আছে, একটা টেবিল আছে, এসি আছে, ডাস্টবিন আছে, সমস্ত কিছু আছে, কিন্তু একটা আলমারি নেই, একটা আলমারি নেই পুরো ঘরটাতে। মানুষে তো রাখবে জিনিসপত্র, এইখানে হ্যাঙ্গার দিয়েছে শুধু রাখার জন্য। এখন বাজে রাত 10:30, আর এই মুহূর্তে এখন খেতে যাচ্ছি ডিনারে। দেখি কোথায় কি পাওয়া যায়, স্টেশনের সামনে চত্বরটাতে একটু ফাঁকা ফাঁকা একটা রেস্টুরেন্ট আছে সামনে, দেখি পাওয়া যায়। হচ্ছে ইদানে রেলওয়ে স্টেশন 10:20, এখানে একটা আছে কোচ রেস্টুরেন্ট, দেখি অন্য কিছু যদি পাই না ওখানে করে রাখবো। এলাম, এটা হচ্ছে রেলের যে কোচ থাকে, সেই কোচের যেমন করা থাকে না প্রত্যেকটা রেল স্টেশনে, ভিতরটা পুরো Sì, no, forse era, era